হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আপনারা সবাই জানেন রাহুলদার মর্মান্তিক মৃত্যু হয়েছে, বেশ কিছুদিন হয়েছে, এবং সেই কটা দিনের মধ্যেই আমরা বেশ কিছু জিনিস দেখতে পেয়েছি। কথায় অসঙ্গতি, বন্ধ বন্ধ খেলা। মঙ্গলবার দিন শুটিং বন্ধ হয়ে গেল, মঙ্গলবার দিন বিকাল থেকে আবার শুটিং চালু হয়ে গেল, সব সেলিব্রিটিরা একসাথে চলে এলো, ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেল একদিনের মধ্যে। যেটা আগে ভাগাভাগি ছিল ফেডারেশন গিল্ড, সেটা এখন একসাথে ইন্ডাস্ট্রি হয়ে গেছে। সিরিয়াল বন্ধ করা হয়েছে। 15 দিন বাদে তারা বলেছে যে তারা সেফটি সিকিউরিটি ওই জিনিসগুলোকে আনবে, সেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করবে। 15 দিন বাদে সেটা আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি তো হয়েছে কি হয়নি। তো তার মৃত্যুর বেশ কিছুদিন বাদেও আমরা এই জিনিসপত্রগুলো কন্টিনিউয়াসলি হতে দেখছি। এইবার যে জিনিসটা আমি দেখলাম ইন্টারনেটে, সেই জিনিসটা প্রথমত তো খুব লজ্জার। দ্বিতীয়ত, একটা মানুষের মধ্যে যদি সাধারণ বুদ্ধি থাকে, মানে আমি আইনস্টাইন হতে বলছি না বা নিউটন হতে বলছি না, সাধারণ যদি বুদ্ধি থাকে, তাহলে আমার মনে হয় সে এই কথাটা বলতো না। কি কথা সেটা আমি আসছি, এবং বাংলাতে মিটু মুভমেন্ট চালু হয়েছে সেটা নিয়েও কথা বলবো। তো প্রথমে আসি সেই কথায় যে সামান্য বুদ্ধি থাকলেও তারা এই কথাগুলো বলতো না। কারা? যারা রাহুলদার মৃত্যুর পরে কোনো রকম কোনো কথা বলেনি। আমি তাদেরকে কোনো মিটিং, কোনো মিছিল, কোনো কিছুতে অংশগ্রহণ করতে দেখিনি। কিন্তু আজকে যখন তাদের সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, সিরিয়ালের নাম চিরসখা, বন্ধ হয়ে যাচ্ছে, তখন তার যে পার্ট, সেই সিরিয়ালের পার্ট রাজা, মধুবনী, আপনারা চিনবেন, মানে চিনবেন হয়তো। যারা সিরিয়াল দেখেন তারা তো চিনবেনই, এবং যারা সিরিয়াল দেখেন না ইউটিউবে ব্লগ ফ্লগ করে, রিলস ফিলস বানায় আর কি। তো সেই রাজা, তার হঠাৎ করে, রাজা গোস্বামী বোধহয় খুব সম্ভবত নাম, ছেলেটির পুরো নাম। তো তার হঠাৎ করে না সবার জন্য খুব দরদ উতলে উঠেছে। একটা মানুষের চলে যাওয়ার পর যে মুখ খোলে না, সে হঠাৎ করে আজকে লাইভে এসে, আজকে বা একদিন আগে হবে হয়তো, সে লাইভে এসে ভিডিও বানিয়ে সে বলছে যে সিরিয়াল কেন বন্ধ হবে, মানুষ মরছে, মারা যাক, সিরিয়াল বন্ধ হবে না। আমি তাকে বলতে চাই যে সাধারণ বুদ্ধি কি আছে, নাকি বাংলা ইন্ডাস্ট্রির মতোই তলানিতে এসে ঠেকেছে বুদ্ধিটা? একটা শুটিং করতে গিয়ে কারোর যদি ন্যূনতম সেফটি, ন্যূনতম সিকিউরিটি না থাকে, তার যদি লাইফ কোয়েশ্চেনের মধ্যে চলে আসে, তাহলে কিসের শুটিং করবেন আপনি? কিসের শুটিং হবে? তিনি বলছেন যে এর সঙ্গে আরো অনেক মানুষ জড়িয়ে, তাদের অনেক অসুবিধা হয়ে গেল। এই কথাটা আমি মানি, এবং আমি ভিডিওতে অ্যাড্রেসও করেছিলাম যে একটা সিরিয়াল বা একটা সিনেমাতে শুধু তো হিরো হিরোইন থাকে না, আরো মানে পার্শ্ব চরিত্র থাকে, কাস্ট থাকে, ক্রু থাকে, কলাকুশলী থাকে, বিভিন্ন ধরনের মানুষ থাকে যারা ডেইলি ওয়েজেসে কাজ করে। এবার আপনি আমাকে একটা কথা বলুন, কাজের পরিবর্তে জীবন, সেই ইকুয়েশনটা কি মানা যায়? আজকে ধরুন একটা ছোট কলাকুশলী যে ডেইলি ওয়েজেস পায়, সে একটা আউটডোর শুটিং এ গেল, তার ফ্যামিলি তো সকাল থেকে রাত অব্দি হাতে ফোন নিয়ে বসে থাকবে যে শুটিং এর পরে কখন তিনি বাড়িতে ফোন করে জানাবেন যে না আমি ভালো আছি, সুস্থ আছি। বাড়ির লোক বলবে চলো ভাই, আমার বাড়ির লোকটা এখনো সুস্থ আছে। কারণ কোনো তো সার্টেনটি নেই লাইফের। শুটিং করতে যাবেন, সেই শুটিং এ যদি কারোর কিছু হয়, সেখানে সে তার দায় কে নেবে? আমরা তো প্রোডাকশন হাউসটাকে দেখলাম, তার কোনো দায়বদ্ধতাই নেই। তার মানে এই জিনিসগুলো কন্টিনিউ চলতে থাক। বিনা পারমিশনে শুটিং করা, পুলিশ প্রোটেকশন না নিয়ে শুটিং করা, একটা মানুষ সে অকালে তার প্রাণ চলে গেল, সেটা চলুক, কিন্তু তার সঙ্গে সঙ্গে শুটিংটাও চলতে থাক। কে গ্যারেন্টি নেবে ওই কলাকুশলীগুলোর? কে গ্যারেন্টি নেবে? আপনি নেবেন রাজা বাবু? আপনি নেবেন তাদের গ্যারেন্টি? তাদের শুটিং এ যাওয়া, তাদের বাড়ি ফিরে আসা, তাদের পরিবারে সেই লোকটাকে ফিরিয়ে দেওয়া, তার দায়িত্ব আপনি নেবেন? নেবেন না। আমি জানি কাজটা সবার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু সেই কাজে যদি কোনো সেফটি, কোনো সিকিউরিটি না থাকে, একটা মানুষ সেখানে কাজ করে কি করে? তার যদি প্রপার একটা এনভায়রনমেন্ট না থাকে কাজ করার, তাকে সবসময় যদি প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, তাহলে জীবনের পরিবর্তে কাজ, সেই কাজটা কি সত্যি কাজ হলো? হয়তো অনেকের বাড়িতে আছে যাদের একজনই আর্নিং মেম্বার, তাকে এর পরে, মানে এর পরের দিন থেকে জীবনে ঝুঁকি নিয়ে কাজ করতে যেতে হবে আউটডোরে। আপনি এখানে বলছেন না কোনো রুলস এন্ড রেগুলেশনস এর দরকার নেই, সিরিয়ালের শুটিং যেরকম চলছে চলতে থাকুক, কারোর ওপরে যেন কোনো এফেক্ট না পড়ে, কিচ্ছু না হয়।
আবার একটা মানুষ যাবে আউটডোর শুটিং করতে, আবার তার সঙ্গে অঘটন হবে, আবার বন্ধ বন্ধ খেলা চলবে, আবার ইন্ডাস্ট্রি একদিন দুদিনের জন্য বন্ধ থাকবে, আবার শুটিং চালু হয়ে যাবে, আবার সেই সেম জিনিসই বারবার করে রিপিট হবে। এটা তো চলতে পারে না, ইট হ্যাজ টু বি স্টপ। তো এটা থামাবে কে? এরকম ইরেসপন্সিবলের মতো কথা, কারোর কাজ চলে যাওয়াটা সেটা কারোর জন্যই ভালো নয়। কাজটা আমাদের প্রত্যেকের লাইফে দরকার, কিন্তু যদি কন্টিনিউয়াসলি আপনাকে এমন একটা জায়গায় থেকে কাজ করতে হচ্ছে যেই জায়গায় আপনি জানেন না যে আপনি যাচ্ছেন, আপনি রাত্রেবেলা বাড়ি ফিরতে পারবেন কি পারবেন না, সেই জায়গায় শুটিং চলুক, আপনি এটা একবার বললেন না যে না আগে রুলস গুলো ইমপ্লিমেন্ট হোক, আগে সেফটি অ্যান্ড সিকিউরিটি গুলো ইমপ্লিমেন্ট হওয়াটা খুব জরুরি, যাতে আমরা শান্তিভাবে শুটিংটা করতে পারি, যাতে একটা ছোট কলাকুশলী তাকে যেন প্রাণের ঝুঁকি নিয়ে শুটিং করতে যেতে না হয়, তার বাড়ির লোকের যাতে চিন্তা হয় এরকম যাতে সেই সিচুয়েশন তার কাছে কোনোদিন না আসে। আজকে রাহুলদার সঙ্গে যেটা হয়েছে সেটা কারোর সঙ্গে হওয়াটা কাম্য নয়, সেটা যাতে না হয় তার জন্য প্রপার রুলস অ্যান্ড রেগুলেশনস এর দরকার, এবং তার জন্য সবাইকেই হয়তো একটু একটু করে কিছু ছাড়তে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে, এবং সেগুলো করবো, যা যে যা সাধ্যমতো করব। আপনি সেটা বলছেন না, আপনি বলছেন যে আমাদের কাজটা কেন কেড়ে নেওয়া হলো, আমার কাছে ফোন করে তো কাজ যে কলাকুশলী, যে আমার তো হাতে আর কোনো কাজ নেই। সিরিয়াসলি আজকে আপনি একটা কথা ভাবুন, আমি দর্শকদেরকে বলছি এটা, আপনি একটা কথা ভাবুন, আজকে রাহুল দা বিগ ফেস, আমরা তাকে চিনি, সিরিয়ালে দেখেছি, সিনেমাতে দেখেছি, এইবার তার সঙ্গে আজকে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা দুর্ঘটনা কিনা সেটা আদৌ আমরা জানি না, এতদিন বাদেও সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। যেই প্রোডাকশন হাউসের তরফ থেকে তিনি বলছেন যে কাজ বন্ধ হওয়া উচিত নয়, সেই প্রোডাকশন হাউসের নিজেরই লোকের মধ্যে নিজের কোনো মিল নেই, একজন একরকম কথা বলছে, অন্যজন আরেক রকম কথা বলছে, যারা কেউ কারোর রেসপন্সিবিলিটি নিচ্ছে না, কেউ দায়ভার নিচ্ছে না যে হ্যাঁ আমাদের ভুলের জন্য এটা হয়েছে, সেখানে শুটিং চালিয়ে যেতে হবে। যাই হোক, এবার আমি আসি যে কথাটা বলছিলাম, আজকে রাহুল দা বিগ ফেস, আজকে রাহুলদার সঙ্গে এটা হয়েছে, যার জন্য সারা ইন্ডাস্ট্রি উঠে পড়ে লেগেছে, সারা ইন্ডাস্ট্রি মানে নড়ে চড়ে বসছে, এবং রাহুল দা বিগ ফেস হওয়ার পরেও সেই জিনিসটার এখনো অব্দি কোনো সুরাহা হলো না, এখনো অব্দি এই জিনিসটা শেষ কোথায় সেটা আমরা জানি না, সেটা আমরা এখনো দেখতে পাইনি। তাহলে ভাবুন, যখন একটা ছোট কলাকুশলী যে ডেলি ওয়েজেস পায়, তাকে আমরা চিনিও না, আমরা জানিও না, তার সঙ্গে যদি কালকে কোনো অঘটন ঘটে, সেটা তো বেমালুম ধামাচাপা পড়ে যাবে। একটা বড় স্টারের সঙ্গে যদি এই জিনিসটা আজকে হতে পারে, যেখানে পুরো ইন্ডাস্ট্রি একসাথে এসছে, যেখানে সবাই কথা বলছে, যে কোনোদিন কোনো কিছু নিয়ে কথা বলেনি সেও আজকে এটা নিয়ে কথা বলছে, সবকিছু নিয়ে কথা বলছে, তার সঙ্গে যদি এই জিনিসটা হতে পারে, তার এই যে মৃত্যু, সেটার রহস্য এখনো পর্যন্ত আমরা কুল কিনারা করতে পারিনি এতদিন বাদেও, তার একটা একটা ছোট কলাকুশলী, তার জিনিসটা তো ধামাচাপা পড়ে যাবে তার সঙ্গে যদি কিছু হয়, এটুকু আপনার মাথায় এলো না? সিরিয়াসলি আর কিছু বলার নেই। মানুষ আমরা না এত স্বার্থপর হয়ে গেছি, এটা বলতে বাধ্য হচ্ছি, এত স্বার্থপর হয়ে গেছি, যেখানে আমরা নিজের টুকু ছাড়া আর কিচ্ছু ভাবি না, নিজের টুকু ছাড়া আর কিচ্ছু দেখতে পাই না। যতক্ষণ না কোনো জিনিস আমাদের নিজের সঙ্গে ঘটে, ততক্ষণ আমরা সেই জিনিসটাকে কোনো জিনিস বলেই মনে করি না। কোনো অঘটন আমাদের সাথে ঘটবে, তখনই সেটা অঘটন, বাকি আর পাঁচটা লোকের সঙ্গে যেটা হচ্ছে হতে দাও। এভাবে চলতে পারে না। এবার আসবো আমি মিটু মুভমেন্টের কথায়। আজকে আপনারা দেখছেন হয়তো ইন্টারনেটে বিভিন্ন জায়গায় এই জিনিসটা সার্কুলেট হচ্ছে, জিতু কামাল এবং শ্রীলেখাদি, তাদের একটা ভিডিও ভাইরাল হচ্ছে। জিতু কামাল এবিপি আনন্দে একটা ইন্টারভিউতে বললো যে তার সঙ্গেও এমন একটা ঘটনা ঘটেছে শুটিং করতে গিয়ে, যে সেখান থেকে তার ফিরে আসার হয়তো কথাও ছিল না, মানে এত ধুলো বালি, তার সেখানে অলরেডি একটা শরীর খারাপ ছিল, সে শরীর খারাপ নিয়েই গেছিল শুটিং করতে, এবং তাকে ডাক্তার বলেছিল যে আপনি ধুলোবালির থেকে দূরে থাকবে না। উনি গিয়ে দেখেন যে সেখানে ধুলোবালির থেকে দূরে থাকতে বলেছে, কিন্তু তার 10 গুণ ধুলোবালি, এবং সেখানে যখন তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন, তাকে গালাগালি করা হচ্ছে, তার সঙ্গে বাজে বিহেভিয়ার করা হচ্ছে, তাকে জোর করে শুট করানো হচ্ছে, এবং তারপরে এই খবরগুলো জানিয়ে যখন তিনি ফেডারেশনকে চিঠি লেখেন, তার কোনো উত্তরও তিনি পাননি, এবং তিনি এখন এবিপি আনন্দে রাহুলদার ঘটনাটার পর এই ঘটনাটা বিস্তারিতভাবে বলেছেন। এবং সেম গোস ফর শ্রীলেখাদি, তাকে নাকি 10 বছর বাইরে রাখা হয়েছে, কাজ দেওয়া হয়নি, এবং সেটা নিয়ে তিনি এখন কাঁদছেন, চিৎকার করছেন, এবং সেটা খুব খারাপ বিষয়, এটা যার সাথেই হোক সেটা হওয়া উচিত নয়।
এবার আমি এদের দুজনের থেকে একটা জিনিস না আমি জানতে চাই, ক্ল্যারিফাই করতে চাই, কারণ আমার 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 কাছে পিকচারটা ক্লিয়ার নয়। সেটা হচ্ছে, আজ থেকে বেশ কিছু বছর আগে যদি আপনারা এই প্রবলেমটা ফেস করে থাকেন, তাহলে তখন কেন মুখটা খোলেননি? কিসের ভয়? কাজ না পাওয়ার ভয়? সেটা তো আজকে আপনার এবিপি আনন্দে এসে বলছেন, শ্রীলেখা দিয়ে আজকে অন ক্যামেরা বলছে। আজকের পরেও তো আপনাদের কাজ পেতে অসুবিধা হতে পারে, পারে তো। তাহলে এখন যখন আপনি সেই সাহসটা দেখাচ্ছেন, তখন কেন আপনি সেই সাহসটা দেখাচ্ছিলেন না? মানে কি ভাবছিলেন যে এরকম কোনো মানে অঘটন হোক, তারপরে সবাই যখন একসাথে আসবে সবাই বলবে, তখন আমি আমার বক্তব্য রাখবো, তখন আমি আমার একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ফটো, সেটাকে মালা পরিয়ে যিনি মারা গেছেন তার ফটোর পাশে রেখে দেবো। এই জিনিসগুলো আমরা করব। তারপরে ক্যামেরায় আমরা কাঁদবো, চিৎকার করব, আমরা লোককে ধমক দেব। সেই জিনিসগুলো আমরা তখন করব। আপনারা যদি এই জিনিসগুলো আগে অ্যাড্রেস করতেন, আপনারা তো তারপরেও সেরকম ভাবে কাজ পাননি। শ্রীলেখাদি তো বলছে সে নাকি 10 বছর বাইরে বসছিল, তো তারপরে না মানে তিনি বলেননি, তারপরে তো তাকে যে মানে হু হু করে তিনি কাজ পেয়েছেন, তিনি সাকসেসের মানে একদম শিখরে পৌঁছে গেছেন, সেটা তো হয়নি। বা জিতু কামাল একদম সাকসেসের শিখরে পৌঁছে গেছেন, সেটা তো হয়নি। তারপরেও তারা কাজ পায়নি, তারপরেও তাদেরকে বসে থাকতে হয়েছে। তাহলে যখন আপনি ফেডারেশনকে চিঠি লিখছেন, তার উত্তর কিছু পাওয়া যাচ্ছে না, সেটা আপনি আজকে বলছেন, কেন তখন বলেননি? আজকে আপনার সাথে 10 বছর আপনাকে বাইরে রাখা হচ্ছে, আপনাকে বসিয়ে রাখা হচ্ছে, আপনাকে কাজ দেওয়া হচ্ছে না, আপনার সঙ্গে পলিটিক্স করা হচ্ছে, সেটা আজকে কাঁদতে কাঁদতে আপনি বলতে পারছেন, তাহলে তখন কেন বলেননি? হয়তো তখন এই জিনিসগুলো অ্যাড্রেস করলে তখন ইন্ডাস্ট্রি নড়ে চড়ে বসতো। হয়তো তখন একটা মানুষের প্রাণ যাওয়ার থেকে আমরা আটকাতে পারতাম। সেই দিন যদি আমরা জিনিসগুলো স্টার্ট করতাম, আজকে কোথাও না কোথাও গিয়ে তো পৌঁছাতো। তখন কোনো খবরের চ্যানেলে, মিডিয়াতে কোনো একটা ইন্টারভিউ, আপনারা যথেষ্ট পপুলার। এখন সোশ্যাল মিডিয়া সব জায়গায় ছড়িয়ে পড়েছে, ফেসবুক আছে, ইনস্টা আছে, ইউটিউব আছে, সব জায়গাতেই আপনারা অ্যাক্টিভ। আপনারা সব জায়গায় বলতে পারতেন, আপনারা সব জায়গায় এই জিনিসটাকে অ্যাড্রেস করতে পারতেন ভয় না পেয়ে। আপনারা যখন দেখলেন আলটিমেটলি বলার মানে না বলার পরও তো আমি কাজ পেলাম না বস, তাহলে এবার সবাই যখন বলছে এরকম একটা অঘটন ঘটেছে, এবার আমি এসে বলবো, এবার আমি বলবো যে আমার সঙ্গে কি কি খারাপ হয়েছে, মিটু মুভমেন্ট চালু করব। এটা আপনারা আগেও তো বলতে পারতেন, আগে বললে হয়তো একটা প্রাণ বাঁচতে পারতো। একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে এত আনঅর্গানাইজড, সেটা আরেকটু অর্গানাইজড হতে পারতো। আজকে 15 দিন বাদে তারা যে জিনিসটা বলছে যে 15 দিন বাদে আমরা রুলস এন্ড রেগুলেশন আনবো, যে সেফটি মেজার মানে সেফটি কি কি আছে, সেফটি রুলস এন্ড রেগুলেশন, সেগুলো তারা তখন আনতো। এখন এইগুলো বলার কি জায়গা আছে, যখন একটা মানুষ অলরেডি চলে গেছে, তাকে আমরা আর ফেরাতে পারবো না? প্রশ্ন তো উঠবে। আপনাদের সঙ্গে যেটা হয়েছে সেটা খারাপ হয়েছে, আমি একবারও সেটাকে জাস্টিফাই করছি না, আমি একবারও বলছি না যে আপনাদের সঙ্গে যেটা হয়েছে সেটা ভালো হয়েছে, কিন্তু আপনারা যেটা এখন করছেন সেটা আপনাদেরকে এর অনেক আগে করা উচিত ছিল। যা স্রোতে গা ভাসিয়ে এখন সবাই বলছে, সবাই সাপোর্টটা আমি পাবো, সবাই আমার কথা মন দিয়ে শুনবে, সেই আশা না করে আপনারা তখন একটু ভোকাল হতে পারতেন। তাহলে আমি বুঝতে পারতাম যে হ্যাঁ, কিছু মানুষ আছে এখন ইন্ডাস্ট্রিতে যাদের শিরদাঁড়াটা সোজা আছে। এবং আপনারা তখন যেই জিনিসগুলোকে ইগনোর করে গেছেন, বা সেই ভয়ে বা কোনো কিছুর জন্য, কোনো কারণে আপনারা সেই জিনিসগুলো বলেননি, তারই ফল এটা। তারই জন্য সেইখান থেকে নেগলিজেন্সি হতে 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 আজকে প্রোডাকশন হাউসগুলো এত সাহস পেয়ে গেছে, তারা ভাবতে শিখেছে যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, মানুষের জীবন নিয়ে আমরা খেলতে পারি, আমাদের কিচ্ছু আসে যায় না, আমাদের আলটিমেটলি এপিসোড আনতে হবে, টেলিকাস্ট করতে হবে, টাকাটা ঘরে আনতে হবে। আলটিমেটলি এটা টাকারই খেলা, টাকাটা ঘরে আনতে হবে। তাদের এত সাহস বেড়ে গেছে, তারা আজকে যা ইচ্ছা তাই করতে পারে শুটিং এর নামে। একটা মানুষকে দিয়ে 14 ঘন্টা 16 ঘন্টা খাটাতে পারে, একটা মানুষের লাইফ রিস্কে ফেলতে পারে বিনা পারমিশন, উইদাউট প্রিকশন। তারা সব জায়গায় গিয়ে সব কাজ করতে পারে, এবং সেই সাহসটা দিয়েছেনও আপনারাই। শুনতে হয়তো খারাপ লাগছে আমার কথাগুলো, বাট এটা সত্যি। সেই দিন গলাটা তুললে তার একটু হলেও ভয় পেত, তার একটু হলেও নিজের লাইনে আসার চেষ্টা করতো। সিরিয়াসলি খুব ইরেসপন্সিবল জিনিস। এবং এই জিনিসটা হওয়ার পরে না, এমন এমন জিনিস আমাদের সামনে আসছে, এমন এমন মানুষ আমাদের সামনে আসছে, তাদের মুখোশ এমন ভাবে খুলছে যে সত্যি কথা,
যে এই যে আমরা জানতেই পারতাম না যে একটা ইন্ডাস্ট্রির ভেতরে এত কিছু হচ্ছে। আমরা খালি ওপর থেকে দেখছি ভাই বক্স অফিস হিট দিতে পারছে না, বড় বড় স্টার সুপারস্টাররা ফ্লপ করছে, বাজেট নেই, টাকা কামাতে পারছে না। ইন্ডাস্ট্রির ভেতরে যে এত লুপহোলস আছে, একটা সামান্য ইন্স্যুরেন্স অব্দি নেই একটা মানুষের, এত লুপহোলস আছে, সেই জিনিসগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি ঘটনাটার পর। না জানি আরো কত কি লুপহোলস আছে যেগুলো আমরা জানি না। খুব ভাবতে খারাপ লাগে 2009, 10, 8 এই সালগুলোতে যেই ইন্ডাস্ট্রি রমরমিয়ে বাজার করছিল, কপি সিনেমা করার পরেও তারা বক্স অফিস জেনারেট করছিল, তারা বিদেশে গিয়ে শুট করছিল, সেই ইন্ডাস্ট্রি আজকে এভাবে চোখের সামনে পড়ে যাচ্ছে। লিটারালি দেখতে পাচ্ছি পতনটা, এবং এটাই বোধহয় পতনের শুরু। আমি জানি না আমি কি বলবো। আমি সিরিয়াসলি এদের কথা শুনে, এদের কাজ দেখে, এর আগে গিল্ড ফেডারেশন যেটা করলো সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি। আমি জানি না এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কি, এবং আমি সিরিয়াসলি যাই না। এই ছিল বক্তব্য আমার, এটা বলার জন্য ভিডিওটা বানানো। কারা কারা আমার মানে মতের সঙ্গে একমত, কারা কারা এই খবরগুলো জানেন, কমেন্ট করে জানান। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ। সেফ থাকাটা খুব জরুরি, কারণ আপনি ওয়েস্ট বেঙ্গলে থাকেন। নিজের সেফটি নিজের হাতে রাখুন। বাই বাই।